বার্সেলোনার MSN এই আক্রমণ ত্রয়ীর কথা কি মনে আছে আপনার? লিওনেল মেসির M, লুইস সুয়ারেজের S আর নেইমার জুনিয়রের N নিয়ে MSN ত্রয়ীর নামকরণ করা হয়েছিল। নেইমার পিএসজিতে যোগ দেওয়ার জন্য 2017 সালে বার্সা ছাড়লে এই আক্রমণ ত্রয়ী ভেঙে যায়। তবে ভক্তদের জন্য সুখবর, নেইমার বর্তমান ক্লাব সান্তোস ছেড়ে যোগ দিতে যাচ্ছেন মেজর লিগের ইন্টার মায়ামিতে, যেখানে বেশ কিছুদিন ধরে খেলছেন মেসি ও সুয়ারেজ। আর নেইমার যোগ দিলে আবারও MSN আক্রমণ ত্রয়ীর খেলা দেখতে পাবে বিশ্ববাসী। ব্যাপারটা হঠাৎ করে কিভাবে ঘটতে যাচ্ছে সেটাই জানাবো আপনাদের এই প্রতিবেদনে। ক্লাব ও জাতীয় দলের একের পর এক চোটাঘাত নেইমারকে ক্লান্ত করে তুলেছে। ফলে সৌদি আরবের আল হিলাল তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দেয়। এরপর এবছরের জানুয়ারিতে তিনি ফিরেছেন নিজের শেকড় সান্তোসে, কিন্তু ঘরের মাঠেও সুখ মেলেনি। তার ক্লাব এখন অবনমন এড়ানোর লড়াইয়ে। এদিকে নেইমারও খুব একটা নিয়মিত নন মাঠে, কারণ সবশেষ হ্যামস্ট্রিং চোটের পর এখনো পুরোপুরি ফিট হতে পারেননি তিনি। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা চান আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপের আগে আবারও আলোচনায় ফিরতে। এই কারণে নেইমার শীতকালীন দলবদলের আগে এমন এক গন্তব্য খুঁজছেন যা তাকে আবারও ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির সামনে নিজের গুরুত্ব বোঝাতে সাহায্য করবে। তবে সমস্যা হচ্ছে ইউরোপের বড় ক্লাবগুলো এখন তার দিকে ফিরেও তাকাচ্ছে না। তবে ইউরোপের দরজা বন্ধ হলেও নেইমারের সামনে খোলা আছে দুটি দরজা। প্রথমত, দুই বন্ধু মেসি ও সুয়ারেজের সাথে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া অথবা সান্তোসের সঙ্গে আরো 6 মাসের নতুন চুক্তি করা। তবে নেইমার প্রথম অপশনটি বেছে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন, মেসি আর সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারলে ব্যাপারটা দারুণ হবে, তারা আমার বন্ধু। এই ত্রয়ীকে আবার মাঠে দেখা গেলে দারুণ একটা ব্যাপার হবে ভক্তদের জন্য। নাভিদ হাসান, সোনালী নিউজ।